মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে আন্তর্জাতিক অস্থিরতার প্রভাবে ময়মনসিংহে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার ৮০টি পেট্রোল পাম্পের অধিকাংশই বন্ধ করে দেওয়া হয়েছে। বাইকার ও বিভিন্ন পরিবহন চালকরা পেট্রোল পাম্পে এসে ঘুরে যাচ্ছেন। এ নিয়ে ক্ষোভ জানান তারা। তেল না, এখন তেল ছাড়া আমরা কিভাবে কাজ করবো, কিভাবে চলবো? রেগুলার তেল নেই, আজকে তেল নেই, কেমনে চালাবো? গাড়ি তো চলবে না। ওই যে আমার থেকে পাম্প থেকে যেতে পারবো না গাড়িটা নিয়ে। তেলে তো আমরা তেল শেষ হলে পাম্পে আসি, খুচরা তেলও বাজারে নাই, পাম্পেও এখন বন্ধ। প্রচুর ভিড়, যানজট জমে গেছে, কিন্তু তেল নাই, পাম্প বন্ধ। ঝালকাঠিতে গত ২ দিন থেকেই শহরের পেট্রোল পাম্প ও ডিলারদের কাছ থেকে মিলছে না পেট্রোল ও ডিজেল, তাই পাম্প ও খুচরা দোকানে বেড়েছে ক্রেতাদের ভিড়। আমাকে তেলের দরকার ছিল 20 ব্যারেল। এখন আমরা আগে পিছিয়ে যে তেল নিছি, যে চাহিদা লাগছে তেল, এই তেল পাই নাই। এখন আজকে আমার 20 ব্যারেল লাগবে, আমার তেল দিচ্ছে 5 ব্যারেল। ডিপোতে তেলের সংকট নাই, তারপরও তারা এইভাবে যে কমাই দিছে, কারণ হচ্ছে যারা কৃত্রিমভাবে মজুত করতেছে তারা যাতে তেল না পায় এই মুহূর্তে। ডিপো থেকে নিয়ে একটা বর্তমানে তো দেশের মানে বহির্বিশ্বের যে একটা যুদ্ধের কারণে যে একটা সংকটময় পরিস্থিতি বা এই জন্য আর কি আমরা পূর্বের মতো দিচ্ছি। তারা যে এই যে অগ্রিম তেলটা নিচ্ছে, যেগুলো ব্যবহার হচ্ছে না কিন্তু মজুত হচ্ছে ঠিকই, এই কারণে ডিপো কর্তৃপক্ষ তেল দিতে হিমশিম হয়ে যাচ্ছে। জ্বালানি তেলের পর গাজীপুরে কৃত্রিম সংকট ভোজ্য তেলের বাজারে। এজন্য ক্রেতা বিক্রেতা উভয়ই দায়ী। প্রয়োজনের তুলনায় অধিক তেল কিনে যেমন মজুত রাখছে ক্রেতারা, তেমনি বিক্রেতারাও গোডাউনের তেল মজুত রাখছে অধিক লাভে বিক্রয়ের আশায়। ভোলায় জ্বালানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। তবে খুচরা বাজারে কৃত্রিম সংকটের অজুহাত দেখিয়ে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ উঠেছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।